আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময়ের সাথে সাথে নবী আদম আলাইহিস সালাম এর জীবনের শেষ অধ্যায় ঘনিয়ে এলো। তিনি বয়সে প্রবীণ হয়ে গেলেন। তার দেহ দুর্বল হতে শুরু করলো। এত দীর্ঘ জীবন শেষে তার হৃদয় ভরে গেল শিক্ষা ও অভিজ্ঞতায়। তিনি সন্তানদের একত্রিত করে বললেন, হে আমার সন্তানেরা, আল্লাহর অনুগত্যই মানুষের প্রকৃত পথ। তিনি সতর্ক করে দিলেন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, তার প্রতারণা থেকে সাবধান থেকো। তিনি তাওহীদের শিক্ষা দিলেন, বললেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি নামাজ, দোয়া ও কোরবানি দিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের গুরুত্ব স্মরণ করালেন। সন্তানদের সততা, ন্যায় ও ভ্রাতৃত্ব বজায় রাখতে বললেন। তিনি বললেন, এই পৃথিবী ক্ষণস্থায়ী, প্রকৃত জীবন হলো আখিরাতের জীবন তথা জান্নাত বা জাহান্নামের জীবন। তার কথায় নবীন প্রজন্ম গভীর প্রভাবিত হলো। তারা মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। আদম আলাইহিস সালাম তাদের শিখালেন, সৎ কাজে একে অপরকে সাহায্য করো, অসৎ কাজে কাউকে সহযোগিতা করো না। তিনি বললেন, আল্লাহর কাছে সবকিছু একদিন হিসাবের জন্য পেশ করতে হবে। ধীরে ধীরে তার কণ্ঠ নরম ও আবেগ ভরা হয়ে উঠল। সন্তানেরা তার চারপাশে ভিড় জমালো। কেউ চোখের জল ফেললো, কেউ দোয়া করতে লাগলো। তখন ফেরেশতারা আল্লাহর নির্দেশে তার রূহ কবজের জন্য অবতীর্ণ হলেন। ফেরেশতারা তাকে সালাম দিল এবং বলল, হে আদম, শান্তির সাথে আল্লাহর দিকে ফিরে এসো। শান্তভাবে তার আত্মা দেহ থেকে পৃথক হয়ে গেল, যেন এক দীর্ঘ যাত্রার পর বিশ্রাম। পরিবার ও সন্তানেরা তাকে ঘিরে কান্নায় ভেঙে পড়ল। তাকে সম্মানের সাথে কবর দেওয়া হলো। এটাই ছিল মানুষের প্রথম দাফন প্রক্রিয়া। তার কবরের পাশে সন্তানেরা দোয়া করতে লাগলো, শিখতে লাগলো মৃত্যুর শিক্ষা। আদম আলাইহিস সালাম চলে গেলেন, কিন্তু রেখে গেলেন অমূল্য উপদেশ, জ্ঞান ও মানবতার পথ। এভাবেই মানব ইতিহাসের প্রথম নবীর জীবন ইন্তেকালের মাধ্যমে পূর্ণতা পেল, আর তার শিক্ষা যুগ যুগ ধরে মানুষ আলোকিত করে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আদম আলাইহিস সালামের পরবর্তী ভিডিওগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।